হ্যালো, আজ এই ভিডিওতে ক্লাস 8 সংস্কৃত গল্প গৌর সুন্দরা এটি আমি আলোচনা করব আজকে। দেখো, গৌর সুন্দরা পূর্ণ সলিলা সুরধুনী তীরে নদিয়া মণ্ডলে নবদ্বীপ ধামও অবস্থিতম। নদিয়া জেলার পূর্ণ সলিলা গঙ্গা তীরে নবদ্বীপ ধাম অবস্থিত। তত্র কশ্চিৎ ধার্মিক ব্রাহ্মণ অবসৎ। সেখানে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তস্য নাম জগন্নাথ মিশ্র ইতি। তার নাম জগন্নাথ মিশ্র। তস্য পুত্র গৌর সুন্দর। তার পুত্র অর্থাৎ তার ছেলে ছিল গৌর সুন্দর। গৌর সুন্দরস্য মাতুর নাম শচীদেবী ইতি। গৌর সুন্দরের মাতার নাম শচীদেবী। শচীদেবী অতীব স্নেহশীলা ভবতি স্ম। শচীদেবী ছিলেন খুব স্নেহপরায়ণা, অত্যন্ত স্নেহপরায়ণা ছিলেন শচীদেবী। শচীদেবী নন্দনস্য গৌরসুন্দরস্য অপূর্বং রূপম তস্য রূপেণ সর্বে জনা মুগ্ধা ভবন্তি স্ম। শচীদেবীর পুত্র গৌরসুন্দরের ছিল অপরূপ সুন্দর রূপ। তার রূপ দেখে সকল লোকেরা, সব মানুষেরা মুগ্ধ হতেন। বাল্যে স অতীব চপল আসিত। বাল্যকালে সে খুবই চঞ্চল ছিল। কালে তু স শ্রেষ্ঠ পণ্ডিত অভবৎ। কিন্তু পরে তিনি শ্রেষ্ঠ পণ্ডিত হয়েছিলেন। তস্য দ্বে ভার্যে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া চ ইতি। তার দুই পত্নী ছিল, তাদের নাম হলো লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া। গৌর সুন্দর বাল্যাৎ প্রভৃতি অতীব চিন্তাশীল আসিত। বাল্যকাল থেকে গৌর সুন্দর অত্যন্ত চিন্তাশীল ছিলেন। সর্বদা স কৃষ্ণ নামং করতি স্ম। সর্বদা তিনি কৃষ্ণ নাম করতেন। শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রী বাসাদি তস্য সহচর আসন। শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস প্রমুখ ব্যক্তিগণ ছিলেন তার বড় সখা, তার বন্ধু। শ্রী নিত্যানন্দ তস্য জ্যেষ্ঠ ভ্রাতা। শ্রী নিত্যানন্দ তার বড় ভাই, অর্থাৎ তার দাদা ছিল। মানব কল্যাণায় স একদা রাত্রেও গৃহং ত্যজতি স্ম। জনগণের মঙ্গলের জন্য তিনি একদিন রাতে বাড়ি ছেড়ে দেন, গৃহত্যাগ করেন। কাটোয়া ধামে কেশব ভারতী সমীপে সন্ন্যাসব্রতং ধারণে শ্রীকৃষ্ণ চৈতন্য ইতি নাম প্রাপ্ত। কাটোয়া ধামে কেশব ভারতীর সামনে সন্ন্যাস ব্রত ধারণের দ্বারা তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম পেলেন। শাস্ত্রে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এব গৌরসুন্দর রূপেণ আবির্ভূত ইতি বর্ণিত। শাস্ত্রে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই গৌর সুন্দর রূপে আবির্ভূত হয়েছেন এইরূপ বর্ণনা করা হয়েছে। সন্ন্যাস ধর্ম গ্রহণান্তরং প্রায় সর্বদা শ্রী জগন্নাথ ধামনি নীলাচলে অবস্থিতান। সন্ন্যাস ধর্ম গ্রহণের পর তিনি প্রায় সবসময় শ্রী জগন্নাথ ধাম নীলাচলে বাস করতেন। স এব গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রবর্তক। তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। অন্তকালে শ্রী জগন্নাথ বিগ্রহেণ সহ মিলিত ইতি প্রত্যক্ষদর্শিনা বিজ্ঞাপিত। শেষ জীবনে মৃত্যুর সময় শ্রী জগন্নাথের বিগ্রহ বা মূর্তির সঙ্গে মিলিত হয়েছিলেন এইরূপ প্রত্যক্ষদর্শীরা বলেন। বয়ং সর্বে তং শতশং প্রণমামঃ। আমরা সকলে তাকে শত সহস্র প্রণাম জানাই। এই হচ্ছে গৌর সুন্দর গল্প। তোমরা দেখো ভিডিওটি, এখানে আমি সম্পূর্ণ সংস্কৃত মানেটাও সহ বলে দিয়েছি, বাংলা মানে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরও সংস্কৃত সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লাইক করো ও কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।